ভাবুন তো, প্রতিদিন যে ময়লা আবর্জনা আমরা ফেলে দিচ্ছি সেটি যদি একদিন বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়, যে বর্জ্য আজ দুর্গন্ধ, দূষণ আর দুর্ভোগের কারণ, সেটি যদি তৈরি করে গ্যাস, বিদ্যুৎ, জৈব সার, এমনকি ডিজেলের বিকল্প জ্বালানি। শুনতে অবাক লাগলেও বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ময়লা আবর্জনাই হতে পারে দেশের পরবর্তী সবুজ স্বর্ণ। বাংলাদেশের সামনে বড় 4টি চ্যালেঞ্জ। বর্তমানে বাংলাদেশ একসঙ্গে 4টি বড় সমস্যার মুখোমুখি: জ্বালানি সংকট, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা, বৈদ্যুতিক মুদ্রার ওপর চাপ এবং পরিবেশ দূষণ। প্রতি বছর বিদেশ থেকে জ্বালানি আমদানি করতে ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা। অন্যদিকে প্রতিদিন শহর, গ্রাম, খামার আর কৃষি জমিতে জমছে হাজার হাজার টন জৈব বর্জ্য, যার বড় অংশই কোনো কাজে লাগানো হচ্ছে না। কিন্তু এই বর্জ্যই বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশে প্রতিদিন প্রায় 25 থেকে 30 হাজার টন পৌর বর্জ্য উৎপন্ন হয়। শুধু ঢাকাতেই প্রতিদিন তৈরি হয় 7 থেকে 8 হাজার টন বর্জ্য। চট্টগ্রামে প্রায় 3 হাজার টন। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন শহরে প্রতিদিন তৈরি হচ্ছে আরও হাজার হাজার টন বর্জ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বর্জ্যের প্রায় 60 থেকে 70% জৈব বর্জ্য, আর এই জৈব বর্জ্য থেকেই তৈরি করা যায় বায়োগ্যাস। বাংলাদেশে রয়েছে প্রায় 3 কোটি গরু ও মহিষ, প্রায় 4 কোটি ছাগল ও ভেড়া আর 40 কোটিরও বেশি পোল্ট্রি মুরগি। একটি গরু প্রতিদিন গড়ে 10 থেকে 15 কেজি গোবর উৎপাদন করে, অর্থাৎ প্রতিদিন দেশের খামারগুলো থেকেই তৈরি হচ্ছে কয়েক লাখ টন জৈব বর্জ্য। এর সঙ্গে যোগ করুন পোল্ট্রি বর্জ্য, মাছ চাষের বর্জ্য এবং খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের উচ্ছিষ্ট। সব মিলিয়ে এটি হয়ে উঠতে পারে বিশাল জ্বালানি সম্পদ। কৃষি জমিতেও লুকিয়ে আছে জ্বালানির পাহাড়। প্রতি বছর ধানের খড়, ভুসি, ভুট্টার ডাটা, আখের ছোবড়া, সবজির উচ্ছিষ্ট এবং ফলের বর্জ্য কোটি কোটি টন উৎপন্ন হয়। এর বড় অংশ পুড়িয়ে ফেলা হয় বা নষ্ট হয়ে যায়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব থেকেই উৎপাদন করা সম্ভব বায়োগ্যাস ও বায়োফুয়েল। গবেষণা বলছে বাংলাদেশে প্রতিদিন 2 থেকে 3 কোটি ঘনমিটার বায়োগ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এত গ্যাস দিয়ে কি করা সম্ভব জানেন? দেশের 1 কোটি 30 লাখ থেকে প্রায় 2 কোটি পরিবার রান্নার গ্যাস পেতে পারে। অর্থাৎ দেশের বিশাল জনগোষ্ঠীর রান্নার জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব শুধুমাত্র বর্জ্য থেকেই। বর্তমান বাজার দর অনুযায়ী শুধু বায়োগ্যাস থেকেই বছরে সম্ভাব্য অর্থনৈতিক মূল্য হতে পারে প্রায় 18,250 কোটি থেকে 38,325 কোটি টাকা, যা বাংলাদেশের জ্বালানি আমদানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে। বর্জ্য থেকেই কি তৈরি হতে পারে বিদ্যুৎ? বায়োগ্যাসে থাকা মিথেন ব্যবহার করে বিশেষ গ্যাস ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। জার্মানি, চীন, ডেনমার্ক, ভারত এবং সুইডেনে বহু বছর ধরেই এই প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও প্রতিদিন উৎপাদন করা সম্ভব 4 থেকে 6 কোটি ইউনিট বিদ্যুৎ। এতে বিদ্যুৎ সুবিধা পেতে পারে 66 লাখ থেকে প্রায় 1 কোটি পরিবার। আর বছরে বিদ্যুৎ বিক্রি থেকেই আয় হতে পারে 11,680 কোটি থেকে 17,520 কোটি টাকা। জৈব সারে রয়েছে বিশাল সম্ভাবনা। বায়োগ্যাস উৎপাদনের পর যে স্লারি অবশিষ্ট থাকে সেটি উন্নত মানের জৈব সার। রাসায়নিক সারের বিকল্প হিসেবে এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে শুধু জৈব সার থেকেই সৃষ্টি হতে পারে কয়েক হাজার কোটি টাকার নতুন বাজার। বর্জ্য থেকেই তৈরি হতে পারে ডিজেলের বিকল্প জ্বালানি। শুধু গ্যাস নয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকেই তৈরি করা যায় তরল জ্বালানি, যাকে বলা হয় বায়োফুয়েল। খাদ্য বর্জ্য, কৃষি বর্জ্য, পোল্ট্রি বর্জ্য, কাঠের উচ্ছিষ্ট, এমনকি ব্যবহৃত রান্নার তেল থেকেও তৈরি করা সম্ভব এই জ্বালানি। বাংলাদেশে প্রতিদিন 20 থেকে 60 লাখ লিটার পর্যন্ত বায়োফুয়েল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর বার্ষিক সম্ভাব্য অর্থনৈতিক মূল্য 8,760 কোটি থেকে 26,280 কোটি টাকা। কর্মসংস্থানের নতুন দিগন্ত। বর্জ্যভিত্তিক শিল্প গড়ে উঠলে প্রয়োজন হবে বর্জ্য সংগ্রহকারী, পরিবহন কর্মী, প্রযুক্তিবিদ, প্রকৌশলী, প্ল্যান্ট অপারেটর, জৈব সার উৎপাদক এবং বিপণন কর্মী। সব মিলিয়ে সরাসরি ও পরোক্ষভাবে 3 থেকে 6 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
শেষ কথা, একসময় যে ময়লা আবর্জনাকে আমরা শুধু সমস্যা হিসেবে দেখতাম, সেই বর্জ্যই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির ভিত্তি। কমাতে পারে জ্বালানি আমদানির খরচ, রক্ষা করতে পারে পরিবেশ, সৃষ্টি করতে পারে লাখো মানুষের কর্মসংস্থান, আর গড়ে তুলতে পারে একটি শক্তিশালী সবুজ অর্থনীতি। তাই এখন সময় এসেছে ময়লাকে আর বোঝা নয়, সম্পদ হিসেবে দেখার। কারণ বাংলাদেশের ভবিষ্যতের সবুজ স্বর্ণ হয়তো লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ফেলে দেওয়া সেই ময়লা আবর্জনার মধ্যেই।